লা 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 লা। কত সুন্দর ফুল ফুটেছে আমার বাগানে। হ্যাঁ, আমার বাগানে এলে পুরো মন ভরে যায়। হ্যালো ছোট্ট বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত পর্বে কি হতে চলেছে। চলো দেখে নেওয়া যাক। শরীরটা ঠিক হলেও কাশিটা বেশ আছে দেখছি। আরে আমার বাগানের এ কি হাল হয়েছে? হ্যাঁ, কদিন একটু শরীরটা খারাপ ছিল, আমার বাগানের এই হাল। মাটিগুলো পুরো শুকিয়ে আছে, একটু জল পড়েনি কদিনে। সত্যি আমার বাড়ির ছেলেপুলেদেরকে বলিহারি, আর বউগুলো হয়েছে এমন, শুধু রান্না বান্না খাওয়া আর ঘুমোনো, একটু জল পড়েনি। দেখি তো, সত্যি তো এই গাছও তো দেখছি একটু জল নেই গোড়ায়। সত্যি এদেরকে কি বলি। দিদি ভাই, দিদি ভাই, ও তুলি দিদি ভাই, কানে কি কালা নাকি? হ্যাঁ, এখনো দেখছি কোনো কথা শুনতে পাচ্ছ না। একদম হয়েছেও সত্যি মায়ের মতোই দেখছি, দিনকে দিন হয়ে চলেছ। হ্যাঁ, কোনো কথা কানে নাও না। এই বলতে বলতে তুলির ঠাম্মির সামনে তুলি চলে আসে। কি হয়েছে ঠাম্মি, কি হয়েছে? তুমি আমাকে বকছো কেন বলো তো? আমি কি করেছি? কি করনি? হ্যাঁ, কি করনি দিদি ভাই তুমি সেটা একবার বলতে পারো? এই দেখো কি করেছো। আমি কদিন শরীর খারাপে ভুগছিলাম, এই গাছগুলোর গোড়ায় একটু জল আছে, দেখো তো। শুধু ফুল গাছ লাগালেই হলো দিদি ভাই তোমাদের, বুঝেছো? গাছটাকে একটু যত্ন আত্তি যে করতে হয় সেটা কারো কোনো জ্ঞানগম্য নেই। দেখো একবার তাকিয়ে তাকিয়ে দেখো। হ্যাঁ ঠাম্মি, তাই তো দেখছি ঠাম্মি। ও ঠাম্মি, আমি তো তোমায় ছাড়া বাগানে আসি না, আর আমি তো কদিন পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম, বলো। বুঝেছি দিদি ভাই, বুঝেছি, কিন্তু মা বাবা কাকিমা এগুলো সবাই কি করছিল কি? হ্যাঁ, আর ছোটো কাকিমণি সেও তো একটু এসে জল দিতে পারে নাকি? আর যখনই তুলির ঠাম্মি এমন করে বলছিল, রিঙ্কি মানে মেজো বউ সব কথা শুনতে পেয়ে বাগানের সামনে এসে হাজির হয়, আর এসে তার শাশুড়ি মাকে বলে, ও মা, কি হয়েছে মা? আপনি এত চিৎকার করছেন কেন বলুন তো? কি হলো কি মা? কখন থেকে দেখছি আপনি তুলিকেও বকছেন। কি হলো মা? কিছু কি হয়েছে মা? কি হয়েছে মা, আপনি বলুন তো মা। কি বলবো মেজো বৌমা, কি বলবো? হ্যাঁ, লজ্জা করছে না? বলুন তো কি বলবো। ফুল গাছগুলোর দিকে তাকিয়ে একটু দেখেছো তোমরা? শুধু বাগানে এলে মোবাইল নিয়ে আসার বেলা তো বেশ আসো সেলফি তুলতে, এখন গাছগুলোকে দেখেছো একবার তাকিয়ে থেকে গাছের কি হাল হয়েছে? হ্যাঁ, আমার বাগান কি এরকম থাকার কথা? ও মা, আমরা সংসারের কাজে বাগানের দিকে সেরকম আসা হয় না, আর আপনার ছেলেরা আর আপনিই তো বাগানের দিকে ধ্যান দেন মা। আমরা কি করব বলুন তো? আর রাগারাগি করবেন না মা, শান্ত হন মা, শান্ত হন। আর যখনই দুজন মিলে এভাবে বসে বসে কথা বলছিল, তখনই তুলি ওদিক থেকে জলের মেশিন নিয়ে বাগানের কাছে হাজির হয়। ও ঠাম্মি, ঠাম্মি, এই যে দেখো আমি জলের মেশিন নিয়ে এসেছি, আর মা ভর্তি করে জল ভরে দিয়েছে, আর আমার হাতে ভীষণ ব্যথা লেগেছে ঠাম্মি জানো। এই বলে তুলি বাগানের ওখানে বসে পড়ে, আর এদিকে তুলির ঠাম্মি উঠে জলের মেশিনের কাছে যায়। আমি যাই, গিয়ে বাগানগুলোতে একটু জল দিই। সত্যি আমি মরে গেলে আমার এই বাগানগুলো একদিনেই শেষ হয়ে যাবে, আমি সেটা বেশ ভালো করে বুঝতে পারি। আর যখনই তুলির ঠাম্মি এভাবে জল দিতে যায়, তখন তুলি তাকিয়ে তাকিয়ে দেখছে, আর ওদিকে রিঙ্কি। ও মা, আমাকে দিন মা, আপনি বসুন মা, আমি জল দিয়ে দিচ্ছি মা, আপনি বসুন। আর রেগে যাবেন না মা, আপনি বসুন মা, আপনার বয়স হয়ে গেছে মা। হ্যাঁ হ্যাঁ, বেশ হয়েছে, কদিন শরীরটা খারাপ ছিল, বেশ বুঝেছি কত কি যত্ন করেছো আমার গাছগুলোর। সরো সরো দেখিনি, সরো। এই বলে তুলির ঠাম্মি জলের মেশিন ফুলের বাগানে নিয়ে গিয়ে বেশ সুন্দর করে জল দিতে থাকে। আর এদিকে রিঙ্কি সব ফুল গাছগুলোকে দেখতে থাকে, আর কোথায় কি ঘাস ঠাস হয়েছে সব ঘাস ঠাসগুলো দেখে বেশ যত্ন সহকারে উঠিয়ে দিতে থাকে। আর রিঙ্কি এই করতে করতে তার শাশুড়ি মাকে বলতে থাকে, ও মা, সব ঘাস তুলে দিয়েছি মা, বেশ ভালো করেছো, বেশ ভালো করেছো, সরো দেখিনি, সরো, ভিজে যাবে, আর কিছু করতে হবে না, এখন আমি তরতাজা হয়েছি, সরো। তারপর তুলির ঠাম্মি সব গাছগুলোতে দেখে দেখে জল দিতে থাকে, আর জল দিতে দিতে বলতে থাকে, আহারে আমার গাছগুলো কত দিন জল পায়নি, এখন কত সুন্দর লাগছে, কি সুন্দর করে দুলছে। আর এই বলতে বলতে তুলি, ও ঠাম্মি, দেখে জল দিও ঠাম্মি, দেখে জল দিও। হ্যাঁ তুলি, মা দেখেই জল দিচ্ছে। জানো তুলি, আমার বেশ ভালো লাগে এই বাগানে আসতে।
হ্যাঁ সে তো জানি, চলো দেখি ওদিকটা একটু বসে পড়ি, আর ভালো লাগছে না, হাঁপিয়ে গেছি। এই বলে তুলি গাছ দেখতে থাকে, আর ওদিকে তুলির ঠাম্মি বাগানের এক পাশটাতে বসে বসে ভালো করে ফুলগুলোকে দেখতে থাকে। আর এদিকে রিঙ্কি বাগানের একধারে বসে মাথার চুল হাতাতে হাতাতে গুনগুনিয়ে গান করতে থাকে, লা 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 কি হলো বৌমা, এখন যে দেখছি বেশ গান বেরোচ্ছে মুখ থেকে, হ্যাঁ কি বাগানে এলে একা একা গান বেরোয় তো মুখ থেকে নাকি? ও ঠাম্মি, আমারও তো বাগানে এলে বেশ গান শুনতে ইচ্ছে করে। আমারও তো ইচ্ছে করে দিদি ভাই, কেন বলো তো? হ্যাঁ, ফুল ফুল হচ্ছে এত সুন্দর একটি জিনিস যে কি বলবো, আর তোমরা তো ওগুলোকে যত্নই করতে চাও না। তো বাগান কার না ভালো লাগে বলো তো? দেখেছো কাকিমণি কত সুন্দর করে গান করছে। কি ছোট বন্ধুরা, তোমরাও বাগান ভালোবাসো তো? যাই হোক, ও বৌমা বাড়ি টাড়ি যাবে নাকি? চলো দেখিনি, চলো, সন্ধেও হয়ে আসছে। আর এই বলতে বলতে তুলির কাকিমণি তো কোনো ধ্যান দিচ্ছিল না। আর তখনই তুলির ঠাম্মি তুলির কাকিমণির কাছে গিয়ে বলে, ও বৌমা, বৌমা, তুমি তো দেখছি শুধু গুনগুনিয়ে গানই করে চলেছো, হ্যাঁ, কোনো ধ্যান নেই এদিকে, কি হলো কি? আর তখনই তুলির কাকিমণি, হ্যাঁ হ্যাঁ মা, আপনি আমাকে ডাকছেন মা? কি হয়েছে মা, কি হয়েছে বলুন মা, বলুন, আমি তো ভয়ই পেয়ে গেছি। ভয় পাবে না কেন শুনি? হ্যাঁ, কোথায় চলে গেছিলে? হ্যাঁ, গুনগুনিয়ে গান করতে করতে, হ্যাঁ, কোথায় কি ভাবছিলে বলো তো? হ্যাঁ, কি ভাবছিলে? কখন থেকে ডাকছি আর গুনগুনিয়ে গানই করে চলেছে। যাকগে, চলো একটু বসেছি, ভালোই হয়েছে। ও মা, বলছি মা, আপনার মতো কি বাবাও ফুল গাছ বেশ ভালোবাসতো মা? বাবা, বদ্দা ভাই, আমি অনেক দেখেছি জানেন মা, বদ্দা ভাই বাবা এরা না ভীষণ গাছপালা ভালোবাসে। মা, বাবাও কি এরকম গাছের যত্ন করেন মা? আর তুলি তখনই বলে, ও ঠাম্মি বলো না ঠাম্মি, দাদু ভাইয়ের গল্প বলো না। আর তখনই তুলির ঠাম্মি বলে ওঠে, কি বলবো দিদি ভাই, কি বলবো, হ্যাঁ, তোমার দাদু ভাইয়ের কথা। ওই বুড়োটা তো আমার থেকে বেশ ফুল গাছ ভালোবাসে, বুঝেছো? ওনার থেকে তো আমি শিখেছি। তাই বুঝি মা? ও মা, বলছি বাবা, বাবা কেন এত দিন পর পর বাড়ি আসেন বলুন তো মা? হ্যাঁ, আমার বিয়ের পরে মাত্র 2বার বাড়ি এসেছে, আর সব সময় তো শুধু বাইরেই থাকে। কেন মা? আমি বলছি কাকিমণি, আমি বলছি অনেক টাকা আনার জন্য, বুঝেছো? টাকা ছাড়া আমাদের সংসার কি করে চলবে বলো তো? ওটা আমি, চলো বাড়ি। যাচ্ছি দিদি ভাই, যাচ্ছি। ও মা, বলছি মা, বাড়ি চলুন মা, বাড়ি চলুন, কাল থেকে আমি আর তুলি এসে ফুল গাছের যত্ন করব। ঠিক বলেছো কাকিমণি। ওটা আমি, এই ফুলটার কি নাম গো? হ্যাঁ, আমার এই ফুলটা বেশ ভালো লাগে জানো, কত সুন্দর মিষ্টি কালার। দেখো কাকিমণি, দেখো, দারুণ লাগছে তাই না? আর আমার জামার সঙ্গে তো বেশ ফুটেছে। বলো ঠাম্মি, ও ঠাম্মি, দেখো, এই দুটো বুঝি একই ফুল ছিল তাই না, শুধু কালার আলাদা। ও মা, মা, আর এই ফুল গাছটার কি নাম বলুন তো? এই ফুলটাও কিন্তু বেশ মিষ্টি দেখতে মা, জানেন? কালকে আমি একটা এই ফুল ছিঁড়েছিলাম মা, জানেন তো? আর বদ্দি ভাই আমায় কি বকা! বেশ দারুণ লাগছে কিন্তু মা ফুলটা, তাই না মা? খুব সুন্দর ফুটেছে। দেখুন মা, ফুলগুলো কিন্তু বেশি বড়ও নয়, কিন্তু বেশ সুন্দর হাওয়ায় দোলে, তাই না মা? কিন্তু মা, গন্ধ নেই তো, কই একটু তো গন্ধ পাচ্ছি না। দেখুন মা, কড়িগুলো ওই কাল বোধহয় ফুটবে এই কড়িগুলো, দেখেছেন মা? যাই হোক, ও মা, চলুন মা, চলুন, বাড়ি যেতে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ বৌমা, চলে এসো, চলে এসো, চলে এসো দেখি। ফুলবাগানে থাকলে তোমাদের হাজারো প্রশ্নে আমাকে তোমরা মেরে ফেলবে। চলে এসো, চলে এসো। আমি এর অর্ধেক ফুলেরই নাম জানি না, বুঝেছো? কিন্তু নাম জেনে কাজ নেই বাপু, কিন্তু আমি সব ফুলগুলোকে বেশ ভালোবাসি। আর ফুলের যত্ন করবে, বুঝেছো বৌমা? দেখবে ফুল গাছ লাগাবে, পাখি টাকি এসে বাগানে বসবে, কিচির কিচির করে ডাকবে, বেশ ভালো লাগবে, বুঝেছো? হ্যাঁ মা, পাখির ডাক আমারও বেশ ভালো লাগে মা। চলুন তুলি, চলে এসো তুলি, চলে এসো। হ্যাঁ কাকিমণি, চলো চলো, কালকে আমরা সকাল সকাল বাগানে আসবো। আর তুলি এভাবে বলতে বলতে সব ফুলগুলোকে নেড়ে চেড়ে দেখতে দেখতে সবাই মিলে বাড়ি চলে যায়।